কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পানিবন্দী ২০০ পরিবার। প্লাবিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের নির্মাঞ্চল, পশ্চিমকুল, হিন্দুপাড়া, ঘোনারপাড়া ও কোনারপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। কয়েকদিন ধরে ভারী বর্ষণের কারণে যে তুমরুর কয়েকটি গ্রামে পানিতে প্লাবিত। আমি খুব করুণ অবস্থায় আছি। আমার রুমে এখন এক ঢোলা পানি। আমি এই পানির মধ্যে দাঁড়াইয়ে অনেকক্ষণ প্রায় ২-৩ ঘন্টা পর্যন্ত দাঁড়াইয়েছিলেন। একদিকে বন্যা, অন্যদিকে ভাঙছে পাহাড়, উপড়ে পড়ছে গাছ। ঘুমদুম তুমরু সড়ক তলিয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ। এছাড়া ঢলের পানির তোড়ে নড়বড়ে হয়ে পড়েছে নাইক্ষ্যংছড়ি রামু সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন বেইলি ব্রিজ। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার শঙ্কায় স্থানীয়রা। আজিয়া 2-3 দিন 4 দিন ধরে জ্বরের মাঝে এই 2-3 দফা করি আর ফায়ার গলা আমি গিয়ে গাছ গোছালা সহ এই বাড়িও আইবার পতন মাজা আছে। গাড়িগুলা সকাল পর্যন্ত এগুলা দাঁড়ায় রাখছে। এই ড্রাইভারগুলো এখানে পানিবন্দিতে বাড়ি ঘরের কোনো খবর নিতে পারতেছে না। কেহ ছেলেবেলে কাঁদতেছে। আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে, গাড়িগুলো পার করতে পারতেছে না, আমরা আতঙ্কের মধ্যে আছি। এদিকে সোমবার খেলার সময় তুমরু খালে ভেসে যাওয়া ৫ম শ্রেণীর ছাত্র ইমরান এখনও নিখোঁজ। ত্রাণ সহায়তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টি হলে যেটা হয় যে ওই পানিটা নামার সময়টা কম পায়, তো পানিটা জমে যায়। তো এখন আমরা গতকালকে আমাদের ওই যে জেলা প্রশাসক আসছিলেন, আমরা পুরো জায়গাটা ভিজিট করে আসছি। তো গতবার যে এলাকাটা আমরা ত্রাণ দিয়েছিলাম ৬০ বা ৬৫ যে পরিবারটি আছে, তো আমরা এটার জন্য আমাদের ওই যে ত্রাণ শাখার মাধ্যমে আমরা এটা জানিয়েছি, আমরা প্রয়োজনীয় সহযোগিতা করলে আমরা ব্যবস্থা নিব। পাহাড় ধস থেকে রক্ষার জন্য রাস্তার দুই পাশে টেকসই গাইডওয়াল নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।